হ্যালো বাজান। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলেই এর গুণাগুণ বুঝতে পারবেন। হ্যালো বাজান। বাজান আমি তোমার মাই কইতাছি। হ, কেমন আছো বাজান? ভালো, ভালো থাকো, ভালো থাকো। বাসার সবাই কেমন আছে? আমার দাদু ভাই ভালো। বলছিলাম কি বাজান, ঈদ তো আইয়া পড়ছে, আমার একটু তোমাকে বাসায় নিবা না বৃদ্ধাশ্রম থেকে? না, ভালো লাগে এখানে, ভালো লাগে। বলছিলাম যে আমার দাদু ভাই ঈদের নতুন কাপড় চোপড় কিনবো, আমার সামনে দিয়ে একটু ঘোরাঘুরি করব, আমার একটু দেখতে মন চায় বাজান। কি কইলা? শ্বশুর বাড়িতে ঈদ করবা? ও আচ্ছা বাজান। বাজান, কতদিন ধরেই তো আমারে দেখতে আসো না। আগে তো তাও মাঝে মাঝে একবার দুইবার আসতা, এখন তো একবারেই চাইরা দিছো। কি কইলা? রাইখা দিবা? ব্যস্ত আছো? আচ্ছা বাজান, শুনো বাজান, লাস্টে একটা কথা কই তোমারে। হায়াত মতের কথা তো কন যায় না, কেমন জানি লাগে। যদি মইরা যায় তাইলে আমার নাকে একটা নাক ফুল আছে, এটা বেচা আমার কাফনের কাপড় কিনো, আমার দাফন কইরো। দেখেন, মা বাপ অনেক প্রিয় জিনিস। সন্তানকে অনেক কষ্ট করে বড় করে, সেই সন্তান মা বাপকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। এটা কি ঠিক? মা বাপ সবসময় চায় সন্তানের কাছে কাছে থাকার জন্য, নাতিন নতিন লেয়া দিন কাটানোর জন্য। কিন্তু বাপ মারে ফালাই থুয়ে আসে আর ছেলেমেয়েরা খোঁজ খবর নেয় না। এটা মোটেও ঠিক না। একালি কলা নিয়ে মা বাপের কাছে গেলে মা বাপ অনেক খুশি হয়। আসমান ছোঁয়া সে রহমত পায়। তাই আপনারা মা বাপকে অবহেলা করেন না, মা বাপকে কাছে নিয়ে থাকার জন্য চেষ্টা করেন। এটা রোজ ভিডিও আপনারা খাবেন আর আমাদের মজা লাগবে।